তাদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হোক, কারণ অন্তত 5% তাদের সংরক্ষণ করা হোক। স্যার, দিয়ে নিয়ে যদি বলি, যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মতো হয়নি। আমি আশা করব সুপ্রিম কোর্টের যে গাইডলাইন বকেয়া সহ ডিএর বন্দোবস্ত করা হোক, তবে সেটা পয়লা অক্টোবর থেকে নয় স্যার, পয়লা জুলাই থেকেই সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করা হোক, সে আমি আশা করব। স্যার, সংগ্রামী ভাতার কথা বলা হয়েছে, ওই নিয়ে আমি আর চর্চা করব না। অবশ্যই ভাতার থেকে বড় কথা স্যার, যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে, শ্লীলতাহানি থেকে শুরু করে বিভিন্নভাবে চুরির মামলা দিয়েছে, সেইগুলোকে খুঁজে বার করা হোক। তাদেরকে স্যার জেলে রাখলে আমরা আমাদের ভাতাটাই মনে করবো এটা শ্রেষ্ঠ। স্যার, আমার একটা অনুরোধ এটাই যে কিছু সংখ্যক মানুষ চুরি করেছে, সেই চুরির দায় পশ্চিমবাংলার 2 কোটির অধিক মহিলাদের ঘাড়ে চাপাবেন না। আমরা যেখানে তৃণমূল আছে আর দুর্নীতি হবে না, এটা আমরা কোনোদিনই ভাবতে পারি না। যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি আছে। কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি করেছে বলে এমন জটিল ফর্ম তৈরি করে, বিশেষ করে গ্রামীণ আর নিরক্ষর মহিলাদেরকে ফর্ম ফিল আপের জটিলতার দিকে ফেলবেন না। আমি অনুরোধ করবো মাননীয় অর্থমন্ত্রীর কাছে, বুথ স্তরে, পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভেরিফিকেশন করে দ্রুততার সাথে এই অন্নপূর্ণা ভান্ডারের তাদের যাতে প্রকল্পের মধ্যে আসে তার ব্যবস্থা করা হোক। হ্যাঁ, এই নির্দেশনা দিক সরকারের পক্ষ থেকে। যারা ভেরিফিকেশন করার দায়িত্ব নেবে তাদের এন্ড থেকে যদি কোনো গোলযোগ হয় তার রেসপন্সিবিলিটি তারা নেবে। তাহলে দেখা যাবে একটাও ভুল ভেরিফিকেশন হবে না। যেখানে আপনার জিরো টলারেন্সের কথা বলছেন, দায়িত্ব তাদের হাতে তুলে দেন, তাদের কাছ থেকে দায়িত্ব আপনারা বুঝে নেবেন। স্যার, উচ্চশিক্ষায় ড্রপ আউটের জন্য যে আপনি স্কিম নিয়ে এসেছেন অবশ্যই স্বাগত জানাবো, কিন্তু স্যার এখানে উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছানোর আগেই উচ্চ মাধ্যমিকের স্তরে 2024 থেকে 2025 যদি তথ্য দেখি, 1 বছরে প্রায় 3 লক্ষ ড্রপ আউট হয়েছে। তাহলে আমাদেরকে প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও যাতে ড্রপ আউট না হয় তারও পলিসি আনতে হবে। আর এই 50,000 টাকা এককালীন যে সহায়তার কথা বলা হয়েছে, আমি অনুরোধ করবো স্যার এটা অন্তত 3টে পার্টে দেওয়া হোক। এটাও তো হতে পারে যে আমি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিলাম, ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিলাম, অ্যাডমিশন নিয়ে 50,000 টাকা নিয়ে আমি পড়াশোনা ছেড়ে দিলাম। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 1000 কোটি টাকা পশ্চিম বাংলার জনগণের ট্যাক্সের টাকা বরাদ্দ করা হচ্ছে, সেই সার্থক যেন হয়। সুতরাং এটাও বিবেচনা করা দরকার, অন্তত 3টে পার্টিদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। স্যার, এখানে মহিলা যাত্রীদের ক্ষেত্রে যে বিবেচনা করা হয়েছে বাসে, সেটাকে স্বাগত জানিয়ে বলবো যে বিগত বাম সরকারের আমলে প্রাইভেট থেকে শুরু করে সরকারি বাসের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য 50% ডিসকাউন্ট ছিল। আমাদের পশ্চিমবাংলা যে নতুন সরকার এসে